আরজি করে খুন ধর্ষণের তদন্তে এবার মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তাকে তলব করা হয়েছে। সিবিআই অফিসে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনার রাত সম্পর্কে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছ থেকে সিবিআই আধিকারিকরা জানতে চান বলেই খবর পাওয়া যাচ্ছে এবং সে কারণেই তাকে তলব করা হয়েছে সিজিওতে তলব করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ঘটনার রাত সম্পর্কে জানতে চান সিবিআই আধিকারিকরা। এছাড়াও 14ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিষয়েও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছ থেকে জানতে চান সিবিআই আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই এর তলব, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে আজকে। এবং অন্যদিকে দেবাংশু তিনি ফেসবুকে পোস্ট করেছেন 14 তারিখ আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই ডেকেছে, এটা উল্লেখ করেছেন দেবাংশু। এবং সেই সঙ্গে তিনি লিখছেন, মনে রাখবেন ওই দিন ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছিল। আরজি করের সামনে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই অফিসিয়াল অনুষ্ঠান করেছিল, ওইখান থেকে একটা ভিড় এসে ভাঙচুর চালায়। এই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে আজকে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছে এবং তারপর দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি উল্লেখ করছেন 14 তারিখ আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীকে সিবিআই ডেকেছে এবং তিনি লিখছেন, মনে রাখবেন ওই দিন ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছিল। আরজি করের সামনে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর অফিসিয়াল অনুষ্ঠান করেছিল এবং ওইখান থেকে একটা ভিড় এসে ভাঙচুর চালায় বলে উল্লেখ করেছেন দেবাংশু। মীনাক্ষী মুখোপাধ্যায়কে আজকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। ঘটনার রাতে ঠিক কি হয়েছিল, যেহেতু তিনি সেখানে ছিলেন তাই তার কাছ থেকে জানতে চান, তার বয়ান রেকর্ড করতে চান সিবিআই আধিকারিকরা, এমনই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।